জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝড় জলোচ্ছ্বাসের তাণ্ডবের পাশাপাশি নানা কারণে হুমকিতে পড়েছে উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবন জীবিকা। নদীতে মাছ কমে যাওয়ায় বহু জেলে পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, আর যারা কোনো মতে টিকে আছেন পেশায় তাদেরও পিছু ছাড়ছে না দারিদ্র্য। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকা পাইকগাছা উপজেলার বাসিন্দা মোহন বিশ্বাস বাপ-দাদার পথ অনুসরণ করে গত ২৫ বছর ধরে উপকূলীয় এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু উপকূলীয় এলাকার পরিবেশের দ্রুত পরিবর্তনে আগের মতো মাছ ধরা না পড়ায় দারিদ্রতার বেড়াজালে আটকে পড়েছেন তিনি। ২৫ বছর মাছ ধরতেছি আমি। এই মাছ আগে যেরকম মাছ হতো এখন সেরকম মাছ হয় না। এই গুণ পরিবর্তন কিছু বোঝা যায় না। আমাদের নিজের ঘাটের কাছে তাই মাছ পায় না, তাই বাইরে যাই মাছ ধরতে। এ অবস্থা উপকূলীয় অঞ্চলের অধিকাংশ জেলের। বেশিরভাগেরই নিজের নৌকা, জালসহ মাছ ধরার উপকরণ না থাকায় মহাজনদের দাদন বা ঋণই ভরসা। ধরা পড়া মাছের পরিমাণ কমে যাওয়ায় সারা বছর কষ্ট করেও ঋণ থেকে মুক্তি মিলছে না তাদের। মহাজনের টাকাটা মোটে আমরা শোধ করতে পারতেছি না। কেন পারতেছি না? এই জন্য মাছ আমরা আগে যে বেশি জাল বাইছি, এখন সে বেশি জাল বাতি পাচ্ছি না। বিশেষ করে অনেকে চলে যাচ্ছে, যারা কুলত পাইতেছে না, কেউ ভাড়ায় যায়, কাজ করে, কেউ রিক্সা চালায়। বিশেষজ্ঞরা বলছেন, নদী ও মাছের প্রকৃতির পরিবর্তনের জন্য জেলেরা এই সংকটে পড়েছে। নদীর যে আগের যে চিত্র ছিল কিংবা খালের যে চিত্র ছিল, খাড়িগুলোর যে চিত্র ছিল, সেগুলো এখন আর নেই। না থাকার ফলে এই সমস্ত নদীতে, খালে যে ধরনের মাছ হতো, সেই মাছের প্রকৃতিও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন উলটপালট করে দিয়েছে উপকূলীয় এলাকার জেলেদের জীবন। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে উপকূলীয় এলাকার জেলেদের জীবন জীবিকার উপরে। তাই অনেকেই ইতিমধ্যে পেশা ছেড়ে চলে গেছেন অন্য পেশায়। আর যারা পেশা ছাড়তে পারেননি, তারা জীবনের ঝুঁকি নিয়ে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করেই টিকে আছেন কোনো রকমে। আবু হেনা, মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, দাকব, খুলনা।